আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশে ধর্ষকের আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। আসলে আমাদের বাংলাদেশে একজন ধর্ষকের জীবনের মূল্য এতটাই বেশি যে তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। আসলে আমরা কতজন ধর্ষকের নাম জানি যাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, বা তাদেরকে বা কতজনকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, একজনের নামও আমরা জানি না। অথচ কারা কারা ধর্ষিতা হয়েছে তাদের নাম আমরা বলতে পারি। আসলে এই লিস্টটা অনেক বড়, যা বলে শেষ করা যাবে না। এই কুমিল্লার তনু, মাগুরার আছিয়া, কিছুদিন আগে তো কিশোরগঞ্জের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। বাবার হাতে মেয়ে ধর্ষণ হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষণ হচ্ছে। আসলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের মা বোনদের নিরাপত্তার স্থানটা কোথায়? আমার তো মনে হয় আমরা জাহিলি যুগে চলে গেছি। আবার মাঝে মধ্যে মনে হয় যে আমরা জাহিলি যুগকেও ছাড়িয়ে গিয়েছি। কারণ ওই যুগের নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, অন্তত পক্ষে তাদেরকে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতে হতো না। আর আমাদের ধর্ষিত হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে, বা আমাদেরকে ধর্ষণ করার পরে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সরকার যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তারা যদি ব্যর্থতাকে গ্রহণ করে নেয়, তাহলে আমাদের একটা অনুরোধ থাকবে, তারা যেন আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে। অন্তত পক্ষে ধর্ষণের একটা কলঙ্ক আমাদের গায়ে যেন তারা লাগতে না দেয়। এই জন্য তারা যেন আমাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে। আমরা এইভাবে বাঁচতে চাই না। আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা এই দেশেও থাকতে চাই না, কারণ যে দেশের রাস্তা দিয়ে হাঁটলে ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে কখন যেন কি হয়ে যায়। আইন উপদেষ্টা তো কিছুদিন আগে এই কথাও বলেছে যে ধর্ষককে নাকি ফাঁসি দেওয়া যাবে না, তাহলে নাকি অনেক নিরীহ মানুষকেও বিনা দোষে ফাঁসি দিতে হবে। এই ধরনের লোককে আমি একটু বলতে চাই, আজকে যে মেয়েটা ধর্ষণ হচ্ছে বা ধর্ষিতা হয়েছে যে মেয়েটা, সেই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো, বা আপনার কন্যা সন্তান হতো, অথবা আপনার নিকট আত্মীয় কেউ হতো, তাহলে কি আপনি ঠিক এই সেম কথাটা বলতে পারতেন? তাহলে তারা কি দোষ করেছে? তারা তো কারো বোন, তারা তো কারো মেয়ে, তারা তো কারো স্ত্রী। যারা ধর্ষিত হচ্ছে তাদের তো সম্মান নিয়ে বাঁচার অধিকার রয়েছে, তাদের তো বাঁচার আশা আছে, তাই না? তাহলে আপনি এরকম কথা কোন বিবেক বা কোন মাইন্ড নিয়ে এরকম কথা বলেন? কিছু বললেই তো বলবেন যে পোশাকে সমস্যা। আচ্ছা, তাহলে বলেন তো যে ৮ বছরের একটা মেয়ের ভিতরে এমন কি থাকে যা একজন পুরুষকে সিডিউস করে? যাই হোক, পরিশেষে একটি কথাই আমি বলতে চাই, যদি দেশের আইন ধর্ষকের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে দেশের আইন যেন ধর্ষককে তুলে আমাদের হাতে তুলে দেয়। তাকে তার প্রাপ্য শাস্তিটুকু আমরা বুঝিয়ে দিতে পারবো। এই সাহসটুকু আমাদের ভিতরে আছে। বেঁচে থাকার জন্য যতটুকু সাহস দরকার, নিজের সম্মানকে বাঁচানোর জন্য যতটুকু সাহসের দরকার, সেই সাহসটুকু আমাদের ভিতরে আছে। বেঁচে থাকার জন্য যতটা কঠোর হওয়া দরকার, আমরা ঠিক ততটাই কঠোর হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।